সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ রোববার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশের কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন যেইভাবে ভাঙচুর করতেছে, গাড়িতে আগুন দিতেছে, এমন ধরনের পরিস্থিতি হলে এটা দমন করার জন্য কি করার প্রয়োজন। আজকে জনপ্রিয় পত্রিকা কালবেলার একটি শিরোনামে এসেছে, নাশকতাকারীদের শক্ত হাতে দমন করার আহ্বান প্রধানমন্ত্রীর। সমাজতা এখন প্রধানমন্ত্রী দেখতেছে যে দেশের যে পরিস্থিতি, তাদেরকে যতই আদর স্নেহ মায়া মমতা দেখাচ্ছে, আন্দোলনের দিকটা বেড়েই চলছে। এখন দেখা যাচ্ছে তারা ছাত্র যে কোটার আন্দোলন এটা করতেছে না, তাদের আন্দোলন হচ্ছে যে সরকারের পদত্যাগ। এখন যে আন্দোলন চলতেছে, আন্দোলনের শেষ কোথায়, কিভাবে এই আন্দোলন দমন করা যাবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কথা বলেছেন। জনপ্রিয় পত্রিকা কালবেলা থেকে একটা প্রতিবেদন সংগ্রহ করেছি। সেই প্রতিবেদনের মাধ্যমে প্রধানমন্ত্রী কিছু কথা বলেছেন। আমরা সেই প্রতিবেদন দেখে আসি, তারও বুঝতে পারবেন এখানে প্রধানমন্ত্রী কি বলতে চেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করেছেন তারা ছাত্র না, সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই। তিনি আরো বলেন, এর যেসব জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে, জ্বালাও পোড়াও করেছে, সব তদন্ত হবে, সব তদন্ত ও বিচার হোক, এটা আমি চাই। রোববার দুপুরে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সহিংসতায় যেসব হত্যার ঘটনা ঘটেছে, সেই হত্যা যারাই করুক, সে পুলিশ হোক, ছাত্র হোক, সে যেই হোক, সব তদন্ত হবে, তাদের বিচার হবে। অন্যদিকে যেসব শিক্ষার্থী সহিংসতায় জড়িত নয়, হত্যাকাণ্ডে জড়িত নয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অদ্ভুত পরিস্থিতির মধ্যে সকাল 11টার দিকে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে প্রধানমন্ত্রী নিজেই সভাপতিত্ব করেন। বর্তমান সরকারের মেয়াদে এটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক। এর আগে সর্বশেষ জাতীয় নির্বাচনের প্রায় 1.5 মাস আগে 2023 সালের 15 নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিলেন। স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সহ 27 সদস্যের কমিটির সব সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ সংশ্লিষ্টরা এ বৈঠকে উপস্থিত ছিলেন। সম্মানিত, এখন মাননীয় প্রধানমন্ত্রী কি করবে, যে উনি বলতেছে এই যারা এখন এইভাবে মাঠে যারা নাকি আন্দোলন, মিটিং মিছিল এবং ভাঙচুর, অগ্নি সন্ত্রাস করিতেছে, তারা ছাত্র নয়, তারা সন্ত্রাস। সেই সন্ত্রাসী গ্রুপকে কিভাবে দমন করা যায়, সেভাবেই মাননীয় প্রধানমন্ত্রী কাজ চালিয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।